আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আপনাদের সামনে সেই দিন অপেক্ষায় পেজের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সবাই শুনবেন এবং মনোযোগ সহকারে আমলে নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে শুনুন কথাগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই দিনের অপেক্ষায় পেজের পক্ষ থেকে আজকে যে আলোচনার বিষয় সেটা হলো অন্যের সমালোচনা করা। ভিউয়ার্স, বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের জন্য এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা অহেতুকভাবে অন্য একজন ভালো মানুষের বিরুদ্ধে অহেতুক সমালোচনা করছি। একটা মানুষের মধ্যে যা ভুল নেই, একটা মানুষের যে সমস্ত অন্যায় সে করে নাই, তাকে নিয়ে আমরা সেই মিথ্যা তহমত দিয়ে তাকে কিন্তু মানহানি করছি, তার মানহানি করছি, তাকে ছোট করছি। বন্ধুরা, ভিউয়ার্স, আসলে এই কাজগুলো অত্যন্ত নিম্নমানের কাজ। এই সমস্ত কাজ কখনো ভালো না। অন্যের গীবত করা অত্যন্ত বড় একটি পাপ, অনেক বড় একটা কবিরা গুনাহ। ভিউয়ার্স, আমাদেরকে এই সমস্ত ব্যাপার থেকে ফিরে আসতে হবে। আমি একজন ভাইকে ভালোবাসি, এখন কোনো না কোনো কারণে, স্বার্থের কারণে হোক বা যে কোনো একটা কারণে হোক, তার সাথে আবার এই ভালোবাসাটা আগের মতো নেই, কমে গেছে। যখন তার সাথে আমার সুসম্পর্ক ছিল, তার ভালো মন্দ, তার অনেক কিছু গোপন বিষয় আমাকে শেয়ার করত। এখন তার সাথে যে কোনো একটা লেনা দেনা বা যে কোনো কারণে তার সাথে সম্পর্কটা আগের মতো নেই, একটু ফাটল সৃষ্টি হয়েছে। এখন আমি তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছি, মিথ্যা তহমত দিচ্ছি। বন্ধুরা, এই সমস্ত কাজগুলো একদম খারাপ, এটা কখনো করবেন না। যেহেতু আপনাকে সে বিশ্বাস করে বলেছিল, সে আপনার কাছে আমানত রেখেছিল, এই আমানতের খেয়ানত আপনার করার অধিকার নেই, আপনি করতেই পারেন না। কবিরা গুনাহ। ভাই, এমন কবিরা গুনাহ থেকে, এমন খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মুনাফিকি করা, একটা মানুষ আপনাকে আমানত কিছু কথা বলেছিল, তার কোনো না কোনো কারণে, কষ্টে হোক বা যে কোনো কারণে বলেছিল, আপনি সেই তার এখন দুর্বলতা সুযোগ নিচ্ছেন। আমানতের খেয়ানত করা কি জানেন তো? মুনাফিকি করবেন না, মুনাফিকের অন্তর্ভুক্ত হবেন না। আমি আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করে বলবো, প্লিজ সবাইকে বলবো, একজন মানুষের সাথে সদায় সর্বদাই ভালো আচরণ করুন। যদি আপনি তার সাথে মিশতে না পারেন, তার যোগ্য আপনি না হন, অথবা সে আপনাকে যোগ্যতা বলে মনে করছে না, বাস ভালো কথা, আপনি ওই জায়গায় থাকেন। কেন যাবেন? আপনি তো মানুষ। যদি আপনাকে সে না চায়, আপনার কাছে আপনাকে বিরতে দেয়, তার কাছে মিশতে না দেয়, আপনি যাবেন না, দূরে থাকবেন। আপনার নিজের একটা ইমেজ আছে, আপনার নিজেকে কন্ট্রোল করুন, নিজের জায়গায় রাখুন। কিন্তু আপনাকে স্থান দিচ্ছে না বলে, আপনার কোনো স্বার্থ হাসিল বা কোনো স্বার্থ হাসিল করতে পারছেন না বলে, অথবা আগে মিল ছিল এখন মিল নেই, আগে স্বার্থ ছিল এখন স্বার্থ নেই, এই জন্য আপনি একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা ছড়াইতে পারবেন না, মিথ্যা লটাইতে পারবেন না, তার মিথ্যা তহমত দিয়ে তাকে মানহানি করতে পারবেন না। তার এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমি আজকে থেকে সকল বন্ধুদেরকে, মুসলমান উম্মত, সকল ভাই বোনদেরকে অনুরোধ করে বলছি, অন্যভাবে কাউকে কোনো মিথ্যা তহমত অপবাদ দিবেন না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। ভিডিওটি ভালো লাগলে ভিউয়ার সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।